আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমি আমের আচার বানিয়েছি। আর এই আমের আচারটা দেখতেও যেরকম লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। তো এই আমের আচারটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি আমটাকে চোকলা সহ কেটে সর্ষে বাটা আর হচ্ছে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে একদিন পর্যন্ত রোদে শুকিয়ে নিয়েছি। আর এই আমটা কিন্তু চোকলা সহই দিতে হবে। আর আমটা হচ্ছে আটি দাঁড়িয়ে গিয়েছিল। আর এই আমটা কাটতে একটু কষ্ট হয়। তো প্রথমে হচ্ছে আমি দিয়ে দিলাম সরিষার তেল 250 গ্রাম পরিমাণ, দারচিনি আর 3-4টে হচ্ছে রসুন ছেঁচা। আমি ছেঁচে দিয়েছি রসুনটা। এবার এই রসুনটাকে হচ্ছে ফোড়ানি করে নেব। এবার এর মধ্যে হচ্ছে দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়ো। আমি 5 ফোড়নটাকে একটু আদা চাবা করে বেটে দিয়েছি। এবার আবারও নাড়তে থাকবো। দিয়ে দিলাম 2টো এলাচ। এবার হচ্ছে আমার রসুনের ফোড়ানিটা হয়ে গেলে আমটা ঢেলে দেবো। এবার আমটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এবার হচ্ছে দিয়ে দিলাম সরিষা বাটা। অনেকটা পরিমাণে সরিষা বাটা দিয়েছি। আর দিয়ে দিলাম চিনি। বেশ খানিকটা চিনি দিয়েছি, কারণ এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝাল যে যেরকমের খান সেরকম দিতে পারেন। এভাবে অল্প জালে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। বিট লবণ দিয়ে দিলাম। এভাবে অল্প আঁচে নাড়তে থাকবেন। আর এই আচারে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে আচারটা দ্রুত নষ্ট হয়ে যায়। আর এদিকে হচ্ছে আচারে তেজপাতা দেওয়ার জন্য গাছ থেকে তেজপাতা পাড়তেছিলাম, তো আমার পাড়া হয়ে গেছে। এবার আচারের মধ্যে দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো হচ্ছে 2 মুটকি পরিমাণ ভিনেগার। আর ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, আচারটা নষ্ট হয় না। এভাবে নাড়তে থাকবো অল্প আছে। এবার হচ্ছে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো মরিচ একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এবার নাড়তে থাকবো। এভাবে অল্প আছে নাড়তে নাড়তে আমটা সিদ্ধ হয়ে যাবে। আমার আচারটা তৈরি হয়ে গেছে। আর যখন দেখবেন আচার থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবেন যে আচারটা হয়ে গেছে। আচারটা 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নেবেন।